প্রতিক্রিয়া করি তারা মানুষের তাদের কাছে এটা প্রত্যাশা। এই ধরনের ঘটনা পাহাড়ি অঞ্চলগুলো অনেক আগেও অনেক সময় সেখানে যথেষ্ট পরিমাণে সেনা বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রকৃতি আছে, সেরকম চৌকি আছে। আমাদের সাথে হলো যে এত কিছু এড়িয়ে সব কিছুর মাঝখানে অল্প সময়ের জন্য দীর্ঘ সময় ধরে একটা কাজ হচ্ছে, বিভিন্নভাবে ব্যাংক লুট করা হলো, বিভিন্ন ধরনের অপহরণ করা হচ্ছে, সবচেয়ে বড় করে থানা আক্রমণ করা হলো, সেখান থেকে শুনলাম যে অস্ত্রশস্ত্র নিয়ে যাওয়া হলো। সেটা একদিনই শেষ হলো তা আবার পরবর্তীতে আমরা দেখে এগুলো হঠাৎ করে কেউ করতে পারে, কিন্তু করার সময় একটা বাধাগ্রস্ত হওয়ার কথা ছিল, না হলেও অন্তত করে যাওয়ার সময় বাধাগ্রস্ত হওয়ার কথা ছিল, বা তারপরে দু একদিন পরে যে আবার আসবে সেখানে তো ডেফিনেটলি তাদের সেই প্রিপারেশনটা চটানো দিচ্ছিল যাতে করে এগুলো তারা ঠেকাতে পারে। তার মানে বুঝে গেল যে সরকারের বাহিনীর চাকচমক আছে, সব কিছুই আছে, সুযোগ সুবিধাও আছে, কিন্তু কাজের ব্যাপারে জবাবদিহিতা নেই, যেটা সার্বিকভাবে আমাদের এই সরকারের একটা আগাছি করে আমরা দেখছি। কারো কোনো জবাবদিহিতা নেই, যে যা ইচ্ছা করে বেড়াচ্ছে, এবং কাউকে যে কোনো দায়িত্ব করার জন্য যে তাকে রাখা হয়েছে এইসব ব্যাপারে অনেক সময় তার থেকে উদাসীন পাওয়া যাচ্ছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। এবং আমরা মনে করি যে এই সামান্য ঘটনায় যদি সরকারের হিমশিম খেতে হয়, তাহলে বড় ধরনের কোনো বিপদ হলে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের সেরকম প্রতিরক্ষা বাহিনী, আমাদের সেরকম ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোথায় আছে এখন? সেগুলো সেই কারণে আমি বারংবার বলেছিলাম বাংলাদেশে এখন একটা আমার যেভাবেই বলা হোক না কেন প্রশাসনের অভাব প্রকটভাবে দেখা যাচ্ছে। কারণ হলো জবাবদিহিতা নাই, আর জবাবদিহিতা থাকে না হলো যেখানে গণতন্ত্র এক কথায় যেখানে নির্বাচন সঠিক হবে, মানুষ মূল্যায়ন করা সেখানে এই ধরনের হয় এবং এই ধরনের এটা সাধারণ জনগণের জন্য একটা দুঃসময় যে আমরা সরকারকে রেখেছি, তাদেরকে আমরা ট্যাক্সের টাকা দিয়ে প্রতিপালন করি, তারা আমাদেরকে কিছু সার্বিকভাবে আমাদের উন্নয়ন সহ আমাদের নিরাপত্তা বিভিন্ন রকম মৌলিক চাহিদা পূরণে তারা অঙ্গীকারবদ্ধ, রসিদ তারা শপথ করে। কিন্তু এইসব ব্যাপারে দুর্ভাগ্য হলো এই সরকারের কোনো ব্যাপারেই আমরা কোনো কিছুতেই সেই ধরনের কার্যক্রম দেখতে পাচ্ছি না, আমরা স্বস্তি করতে পারছি। পাহাড় অঞ্চলে এখন এই মুহূর্তে আমি মনে করি বিরাটভাবে একটা আস্থাহীনতার সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ যারা ব্যবসা বাণিজ্য করতে চায়, যারা ওখানে ইনভেস্ট করতে চায়, যারা বেড়াতে যেতে চায়, সকলেই এখন পিছু পাচ্ছে। এগুলো তো আমাদের সমাজের জন্য মঙ্গলজনক কথা নয়। আমরা শুধু পাহাড়ি অঞ্চল নয়, সারা দেশে বিভিন্ন জায়গায় যেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে আমরা দেখছি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে, বিভিন্ন জায়গায় একেবারে হাত পাখিয়ে দেওয়া হচ্ছে, মানুষকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, অন্যায় অবিচারভাবে বাচ্চা ছেলেকে পর্যন্ত নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলা হচ্ছে প্রতিদিন, তারপরে অগ্নিকাণ্ড ঘটছে, কোনো কিছুতেই কোনো যার যেটা দায়িত্ব সেটা যেন পালন করতে পারছে। অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, কোনো কিছু বাকি এবং অ্যাক্সিডেন্ট এবং অ্যাক্সিডেন্ট হওয়ার কথা হঠাৎ একটা হয়ে যাচ্ছে, ঘটনা হঠাৎ করে ঘটে, এটা দুর্ঘটনা, এটা সবসময় ঘটনা। বাংলাদেশে আমি আগেও বলছি, এখনো বলছি, বাংলাদেশে কোনো দুর্ঘটনা এটা এখন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এখন এই ধরনের ইনসার্জেন্সি এটাও স্বাভাবিক ঘটনা, সামনে যেতে না হয় আমাদের দাবি, এবং এটি আমরা চাই। আমরা ওখানে যেতে চাই, থাকতে চাই, বসবাস করতে চাই। সরকার আমাদেরকে সে ব্যাপারে ওখানকার যারা নাগরিক আছেন সবাইকেই সরকার এইভাবে দৃষ্টি দেবে যাতে করে তারা ভালো মতো থাকতে পারে। এটা আমি মনে করি তাদের দায়িত্ব, এবং এই দায়িত্বতে তারা প্রাথমিকভাবে তারা ব্যর্থ হয়েছেন, এটি আমার ধারণা।